সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগতম। তো উপবৃত্তিতে নতুন কিছু নির্দেশনা চলে আসলো। আবার এই নতুন নির্দেশনাগুলো জেনে আমাদেরকে চাহিদা প্রস্তুত করে পাঠাতে হবে। ইতিমধ্যে আমি কিন্তু চাহিদা প্রস্তুত কিভাবে করতে হয়, কিভাবে চাহিদা ক্লাস্টারে প্রেরণ করতে হয় এ বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওটি দেখে আপনারা খুব সুন্দরভাবে চাহিদা প্রস্তুত করে ক্লাস্টারে পাঠাতে পারবেন। আমি সেই ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, নতুন করে যে নির্দেশনা চলে আসলো, এই নতুন নির্দেশনার কারণে বেশ কিছু সমস্যা হয়েছে। যারা ইতিমধ্যে চাহিদা পাঠিয়ে দিয়েছেন তাদের জন্য সমস্যা হবে, আর যারা চাহিদা পাঠাননি তাদের জন্য কিন্তু ভালো হবে বিষয়টি। তো দেখেন কি অবস্থা। উপবৃত্তি জুলাই ডিসেম্বর 2024 সেশন নিয়ে কিছু কথা। সম্পাদনায় সিরাজুল ইসলাম সবুজ। এই যে এখানে দেখেন নাম্বারটি দেওয়া আছে, এই নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারবেন উপবৃত্তি সম্পর্কে কোনো কিছু জানতে হলে। এবার প্রথম যে বিষয়টি রয়ে গেছে সেটি হলো সকল বিভাগের জন্য চাহিদা অপশন উন্মুক্ত হয়েছে। অর্থাৎ এর আগে কিন্তু 4টি বিভাগের চাহিদা উন্মুক্ত হয়েছিল, পরবর্তীতে আর 4টি উন্মুক্ত করে এখন সব বিভাগের চাহিদা দেওয়া যাচ্ছে। 22/12/2024 তারিখ দুপুর 12টা পর্যন্ত চাহিদা অপশন উন্মুক্ত থাকবে। প্রাপ্যতাযোগ্য সকল শিক্ষার্থীর চাহিদা ক্লাস্টারে প্রেরণ করতে হবে। তারপরে আছে ট্রান্সফার যোগ্য শিক্ষার্থীর চাহিদা প্রস্তুত পেন্ডিং রাখতে হবে। চলতি সেশনে ট্রান্সফারকরণ বা ট্রান্সফার গ্রহণ অপশন চালু হবে, সে পর্যন্ত অনুগ্রহ করে অপেক্ষা করতে হবে। চাহিদা প্রস্তুত পূর্বক সাবমিট করলে ট্রান্সফারকরণ বা ট্রান্সফার গ্রহণ সম্ভব হবে না। অর্থাৎ যে সকল শিক্ষার্থীকে আপনি ট্রান্সফার করতে চাচ্ছেন বা ট্রান্সফার গ্রহণ করতে চাচ্ছেন সেই সকল শিক্ষার্থীর চাহিদা প্রস্তুত করা যাবে না, তাদেরকে রেখে দিতে হবে, এই কথাটাই বলতেছে। মোবাইল নম্বর সংশোধন উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে আপাতত ওপেন নাই, কিন্তু চলতি সেশনে শীঘ্রই ওপেন হবে। উক্ত শিক্ষার্থীর চাহিদা প্রস্তুত না করে পেন্ডিং রাখবেন। অর্থাৎ যে সকল শিক্ষার্থীর মোবাইল নম্বর আপনি পরিবর্তন করতে চাচ্ছেন, সংশোধন করতে চাচ্ছেন, সেই সকল শিক্ষার্থীর চাহিদা কিন্তু এখন তৈরি করা যাবে না, পরবর্তীতে তৈরি করতে হবে। সেই কথা। সংশোধন অপশন ওপেন হলে সংশোধন পূর্বক চাহিদা প্রস্তুত করে ক্লাস্টারে সাবমিট করবেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতায় জনাব জিয়াউল কবির সুমন স্যার। আমি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেখিয়ে দেই। এই যে আরেকটি তথ্য, এটা নিয়েও অনেকের সমস্যা আছে, যেটি হচ্ছে ইউজার আইডি রিসেট সংক্রান্ত। অর্থাৎ ইতিমধ্যে অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিন্তু বদলি হয়ে চলে গেছেন বা বিভিন্ন কারণে প্রধান শিক্ষক চেঞ্জ হয়েছেন। সেক্ষেত্রে আমাদের ইউজার আইডি পরিবর্তন করতে হয়। ইউজার আইডি পরিবর্তন সংক্রান্ত যে কথাগুলো এখানে আছে আমি এখন পড়ে শোনাচ্ছি। ইউজার আইডি রিসেট সংক্রান্ত নোটিশ উপজেলা শিক্ষা অফিসার ইউইও/পিইও গণ তাদের আইডি থেকে এই কাজগুলো করে দিতে পারবেন। অর্থাৎ এটা কিন্তু প্রধান শিক্ষকরা করতে পারবেন না, এই ইউজার আইডি রিসেট সংক্রান্ত বিষয়। সেখানে এই যে এখানে আর পড়ার কোনো বিষয় নেই। আপনারা যদি আপনাদের বিদ্যালয়ের যদি ইউজার আইডি রিসেট করতে চান বা নতুন করে তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনারা পিও স্যার বা এটিও স্যারের সাথে যোগাযোগ করে আপনারা সেটি করে নেবেন। এই ছিল মূলত বিষয়গুলো ইউজার আইডি রিসেট সংক্রান্ত। তো উপবৃত্তি সম্পর্কে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে জানলেন, এই বিষয়ে মাথায় রেখে আপনারা চাহিদা প্রস্তুত করবেন, চাহিদা প্রস্তুত করে আপনারা তারপরে পাঠাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।